থুতনিতে কামড়ের অনুভব হতেই তিশার ঘুম ভেঙে গেল। ব্যথায় কুঁকড়ে উঠে থুতনিতে হাত দিতে সামনে থাকা লোকটি থুতনি থেকে হাত সরিয়ে বিছানার সাথে চেপে ধরে ঠোঁটের উপর হামলা চালালো। যেন কোনো এক জন্মে তিশার ঠোঁট লোকটির শত্রু ছিল, তাই এই জন্মে সামনে পেয়ে সেটা সুদে উসুল করে নিচ্ছে। রুম অন্ধকার থাকায় তিশা লোকটার মুখটাও ভালোভাবে দেখতে পারছিল না, কিন্তু তার বুঝতে বাকি রইল না লোকটিকে। নিজেকে যতটা পারছে ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে। হাত মোচড়ানো শুরু করলো তিশা, কিন্তু শেষ রক্ষে যখন হলো না, তখন কান্না ছাড়া আর কোনো উপায় ছিল না। ব্যথায় চোখের পানি ছেড়ে দিল। অন্ধকারের চোখের পানি শুভর গালে লাগা মাত্রই ও তিশাকে ছেড়ে দিয়ে ওর চোখের দিকে তাকালো। কি রে, এইভাবে বাচ্চাদের মতো কাঁদছিস কেন? তুমি এমন করো কেন শুভ ভাইয়া? সবসময় আমায় ব্যথা দাও খালি। চুমো যদি দেবে তা ভালোবেসে তো দিতে পারো। তিশার কথায় শুভ ওর উপর থেকে উঠে বসে। আমাকে কি তোর পাগল মনে হয়? ভালোবেসে চুমো খাবো, তাও আবার তোকে? তুই নিজেকে কি খুব বড় হিরোইন ভাবিস যে তোকে ভালোবেসে চুমো খাবো? হা হা হা। তিশা, যদি ভালোই না বাসো তাহলে কেন এত কাছে আসো আমাকে যন্ত্রণা দেওয়ার জন্য? মিনমিন করে বলল শুভ। কারণ তোর মতো হ্যাংলা মেয়েকে শুধু যন্ত্রণা দেওয়াটাই সাজে, ভালোবাসতে নয়। কথা বলতে বলতে শুভর নজর পড়ে টেবিলের উপর রাখা দুধের গ্লাসের উপর। আরে, তুই তো দেখি দুধটাও খাস নাই। তাই তো বলি তোকে দিন দিন পিচ্ছি পিচ্ছি লাগে কেন? দুধ না খেলে তো বড় হবি না। কথাটা বলে শুভ দুধের গ্লাসটা তিশার সামনে ধরল। দুধের গ্লাসটা সামনে নেওয়ার মাত্রই তিশা নাক মুখ কুঁচকে নিল আর নাকটা ছিটকে বলল, ইয়েক, আমি খাই না, গন্ধ লাগে। আচ্ছা দেখি কেমন গন্ধ লাগে। বলেই শুভ তার আঙুলগুলো দিয়ে তিশার দুগাল চেপে ধরলো আর জোর করে সবটুকু দুধ তিশাকে খাইয়ে দিল। শুভ তিশাকে ছেড়ে দেওয়া মাত্রই তিশা জোরে জোরে শ্বাস নিতে লাগলো, সাথে বমির ভাবটাও চলে এলো। ও মা, মাত্র একটা চুমুতেই তোর এই অবস্থা? এখন তো কিছুই করলাম না। তিশার শুভর কথা আগাগোড়া কিছুই বুঝতে পারল না। শুভর যাওয়ার পানে চেয়ে রইল। হঠাৎ শুভ কিছু একটা ভেবে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে তিশাকে উদ্দেশ্য করে বলল, মাঝরাতে এইভাবে দরজা খোলা রাখলে শুধু আমি কেন, যে কেউ কামুকতা মেটাতে তোর ঘরে চলে আসবে। কথাটা বলেই খুব জোরে দরজা লাগিয়ে চলে গেল। তিশা বোকার মতো শুভর যাওয়ার দিকে তাকিয়ে রইল। সামান্য দরজা খোলা রেখেছি বলে ভাইয়া আমার সাথে এমন করলো। এসব ভাবতে ভাবতে তিশা কখন যে ঘুমিয়ে পড়ল মনেই নেই। সকালের মিষ্টি রোদে তিশার ঘুম ভেঙে যায়। তিশা মনে করে এই রোদটা তার সাথে সব সময় শত্রুতামি করে, ওর ঘরের জানালায় এসে পড়ে। কোনো রকম নিজের শরীরকে ঠেলতে ঠেলতে ওয়াশরুমে ঢুকে পড়ল। আর আয়নাতে চোখ পড়তেই তিশার চোখ ছানা বড়া হয়ে গেল। কালকে রাতে শুভর চুমুর ফলে তিশার ঠোঁট ফুলে মৌচাকের মতো হয়ে আছে। অনেকটা জায়গা কেটে রক্ত জমে গেছে। ইস, রাক্ষস একটা আমার সুন্দর ঠোঁটের কি অবস্থা করে দিল। এখন আমি এইটা নিয়ে বাইরে যাব কি করে? তিশা কোনো রকম কান্না আটকে ঘরে এসে টেবিলের পাশে ধপ করে বসে পড়ল। তাকে কিছু একটা করতে হবে। এইভাবে বাইরে গেলে কে জানি কে কি ভাববে তাকে নিয়ে। সকালে আর ঘর থেকে বের হয়নি একবারও। কলেজের জন্য রেডি হয়ে ঠোঁটে ডার্ক কালারের একটা লিপস্টিক আর চোখে গাঢ় কাজল দিয়ে ফিটফাট হয়ে বের হলো। আপনাদের তো পরিচয় দেওয়াই হলো না। আমার বড় আব্বুর ছেলে শুভ ভাইয়া। আমাদের সব কাজিনদের থেকে বড়, আর আমার থেকে প্রায় 8 বছরের বড়। তার ছোট বোন মিম আমার থেকে 5 বছরের বড়। বর্তমান তার বিয়ে হয়ে গেছে। হঠাৎ তিশা টেবিলের সামনে আসতেই থমকে গেল। প্রতিবারের মতো
শুভর উপর আজও তিশা ক্রাশ খেয়ে গেল। সাদা শার্টটা যেন তার সৌন্দর্যের 2 গুণ বাড়িয়ে দিয়েছে। গালের খোঁচা খোঁচা দাড়ি দেখলে মনে হয় ওনার গালের জন্যই এই দাড়ি। চুলগুলো দেখলে মনে হয় ছুঁয়ে দিতে একটু। একটা লোক এত সুন্দর কি করে হয়? যেমন সুন্দর তেমনি তার অ্যাটিটিউড। তিশা এসব ভাবতে ভাবতে চেয়ার টেনে শুভর পাশে বসে পড়ল। খাওয়া শেষ করে তিশা তার ছোট কাকুর মেয়ে ছায়ার সাথে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। একই কলেজে দুজন পড়ে, শুধু ইয়ার আলাদা। ওরা গাড়ির সামনে যেতেই ছায়া স্টপ দেওয়া, তার ডাকেই ওরা দুজনে দাঁড়িয়ে পড়ল। শুভ ছায়ার দিকে তাকিয়ে বলল, তুই গিয়ে গাড়িতে বস, আমরা আসছি। ছায়া কথা না বলে মাথাটা নিচু করে হেঁটে চলে গেল। তিশাও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শুভ তিশার কাছে এসে একটা রুমাল এগিয়ে দিল। ঠোঁটের লিপস্টিকটা মুছে নে, এইটা তোকে মানায় না, বিশ্রী দেখাচ্ছে। কথাটা বলে রুমালটা ছুঁড়ে দিয়ে শুভ ড্রাইভিং সিটে বসে পড়ল। তিশাও পিছন পিছন গিয়ে বসে পড়ল আর ভাবতে লাগলো কি করবে। মুছলেই তো ওর মান সম্মান আর থাকবে না, ওর বান্ধবীরা ওকে পচাতে থাকবে, তার বান্ধবী তো তাকে পচাতে থাকবে। কিন্তু ভাইয়ার কথা না শুনলে যে কঠিন শাস্তি পেতে হবে। দূর সাই, সব চিন্তা ভাবনা দূর করে তিশা ঠোঁটের লিপস্টিকটা মুছে নিল। গাড়ি চালাতেই মিমের বকবকানি শুরু হয়ে গেল। আজ ডার্ক লিপস্টিক, কারণ কি? এত সাজার কারণ কি? তিশার চেহারার তারিফ করতে করতে শেষ, কিন্তু তিশার সেদিকে কোনো খেয়ালই নেই। তিশার সামনে লুকিং গ্লাসে আনমনে শুভকে দেখেই যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে শুভ অনেকটা রেগে আছে, যে এই চোখ থেকে এক্ষুনি আগুনের গোলা বেরিয়ে আসবে। তিশা আর সেদিকে না তাকিয়ে মিমের সাথে গল্পে মেতে উঠল। কি আর করার, আজ হোক আর পরে এর জন্য শাস্তি তাকে পেতেই হবে। একের পর এক বেতের আঘাতে তিশার হাতের তালু লালা রক্তবর্ণে পরিণত হয়েছে। চোখ দুটো খেঁচে ব্যথাগুলো সহ্য করছে, কিন্তু তিশা সেই সহ্য করার ক্ষমতা বেশিক্ষণ ধরে রাখতে পারল না। আঘাতের কারণে মনে হচ্ছে ওর হাতটা অবশ হয়ে আসছে, চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু শুভ কিছুতেই থামছে না, একের পর এক আঘাত করেই যাচ্ছে। তিশার হঠাৎ মনে হলো আঘাতের অংশ কমে এসেছে, সাথে কিছু একটা আওয়াজে তিশা চমকে উঠল। কাঁপতে কাঁপতে চোখ খুলে সামনে তাকাতেই দেখে শুভ অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, আর হাতের থাকা লাঠির অংশ ভেঙে নিচে পড়ে আছে। শুভ হাতের লাঠিটা জোরে ছুঁড়ে মারে দেওয়ালের দিকে। এখনও তার রাগ কমেনি, তার মানে তিশার আরও শাস্তি পেতে হবে। ও, একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, এতক্ষণ যা হলো তিশার সাথে সেটা ক্লাসরুমে হয়েছে। তিশা যেই কলেজে পড়ে শুভ সেই কলেজেরই ইংলিশ প্রফেসর। ভার্সিটিতে কি হাডুডু খেলার জন্য এসেছো? ক্লাসের মাঝে মন নেই, পড়ার মাঝে মন নেই, বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ের জন্য এসেছো নাকি? তিশা শুভর এমন ধমকানিতে কিছুটা কেঁপে উঠল, আর কিছুটা দূরে সরে গিয়ে কান্না মিশ্রিত স্বরে বলল, সরি স্যার, এরপর থেকে পড়া করে আসবো। নো এক্সকিউজ। এখানে তোমাদের এসব লো এক্সকিউজ শোনার জন্য আমি বসে নেই। এই মুহূর্তে তুমি মাঠে যাবে, মাঠের মাঝখানে কড়া রোদে কান ধরে দাঁড়িয়ে থাকবে। এটাই তোমার ক্লাসের অমনোযোগী হওয়ার শাস্তি। তিশা শুভর কথা শুনে অবাক চোখে তাকিয়ে রইল। ক্লাসে অমনোযোগী হওয়ার কারণে তাকে মাঠে দাঁড়িয়ে থাকতে হবে? তাহলে এর আগে যে এতগুলো স্কেল দিয়ে আঘাত করলো, সেটা কিসের জন্য করছিল? তিশা আশেপাশে মিটিমিটি চোখ করে চেয়ে দেখল ক্লাসে সবাই তার দিকে তাকিয়ে আছে, সবার চোখে ভয় স্পষ্ট। এর আগে শুভ কখনোই এমন করেনি। তার চেয়ে বড় কথা, একজন অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্টকে যে পড়া না পড়ার কারণে এরকম শাস্তি দিবে তা হয়তো তাদের কারো জানা ছিল না। তিশা চোখ নামিয়ে নিল। এখানেও কি কম অপমানিত হতে হলো? তার মধ্যে আবার মাঠে গিয়ে নিজেকে আরও ধুয়ে ধুয়ে অপমানিত করতে হবে।
আর চোখে তিশার পাশে থাকা রাজের দিকে তাকালো। ছেলেটা যেন আজ গল্প শেষই হচ্ছিল না। ছাগল একটা, ওর জন্যই আজ মার খেতে হলো আমায়। একবার সুযোগ পাই ধরে আছাড় মারবো তোকে, হারামি কোথাকার, মনে মনে বকে যাচ্ছিল তিশা। কি হলো, আমার কথা তোমার কানে যায়নি? গেট আউট ফ্রম মাই ক্লাস, হুঙ্কার দিয়ে বলে উঠল শুভ। তিশার কোনো কথা না বলে মাথা নিচু করে বেরিয়ে যায়। প্রায় আধ ঘন্টা যাবৎ মাঠের মাঝখানে কান ধরে দাঁড়িয়ে আছে তিশা। সিনিয়র জুনিয়র সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হয়তো এই প্রথম কাউকে তারা এমন শাস্তি পেতে দেখলো। হাত অসম্ভব রকম ফুলে গেছে তিশার, যার কারণে ভালোভাবে কানটাও ধরতে পারছে না। তবে তিশার হাতের থেকে বেশি আঘাত পেয়েছে তার বুকে। শুভ যে তিশাকে মারে না, আসলে তা নয়। কোনো ভুল করলে আগে গালের মধ্যে ঠাস ঠাস করে পড়তো, কিন্তু আজ এমন কি হলো যে আজ এমনটা তার সাথে করলো? খুব কষ্ট হচ্ছে তিশার আজ। ভাইয়া কিভাবে মারতে পারলো আমায়, একটু কষ্ট হলো না মনে মনে। শুভ এই কলেজের ইংলিশ প্রফেসর। তিশার 2 ক্লাস পরেই শুভর ক্লাস। দুটো ক্লাস শেষ হওয়া মাত্রই রাজ তিশার সাথে গল্প জুড়ে দেয়। এই ভাগে শুভ কখন যে ক্লাসে ঢুকে পড়ে তিশা সেটা বুঝতেই পারেনি। যখন তিশা বুঝতে পারল তখন তার দেরি হয়ে গেছে। শুভ পড়ার বাহানা করে তিশাকে অনেক আঘাত করে। ক্লাস শেষে তিশার বান্ধবীরা তিশাকে এসে এক জায়গায় বসতে বলে, কিন্তু তিশা মানা করে দেয়। স্যার যখন বলেছে দাঁড়িয়ে থাকতে, আমিও দাঁড়িয়ে থাকবো। আমিও একরোখা মেয়ে, যতক্ষণ না আমাকে ছাড়তে বলবে আমিও ছাড়বো না। দেখি কতক্ষণ আমাকে দাঁড় করিয়ে রাখতে পারে। তিশার কথার সাথে ওর বান্ধবীরাও হার মেনে যায়। ঘেমে ঘেমে একাকার হয়ে গেছে তিশা, মাথা ঘুরাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তিশার। তারপরও সে হাল ছাড়ছে না। রোদটা যেন ওকে সরে যেতে বলছে। ভীষণ তেষ্টা পেয়েছে তিশার। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল তিশা। হঠাৎ কোথা থেকে তার বোন মিম দৌড়ে এসে হাজির হয় তার কাছে। তিশু, এই নাও পানিটুকু খেয়ে নাও, আদর করে তিশু ডাকে। না, আমি পানি খাবো না। উফ, এই পানিটা ভাইয়া পাঠিয়েছে, আর তাড়াতাড়ি রোদের মধ্যে থেকে ছায়ায় গিয়ে দাঁড়াতে বলেছে। মিমের কথা শুনে তিশা কান ছেড়ে ঘাড় ঘুরিয়ে শুভর দিকে তাকালো। 2 হাত পকেটে গুজে তিশার দিকে তাকিয়ে আছে শুভ। তিশা চোখ ফিরিয়ে নিল। হয়তো অনেকটা অভিমান জমেছে শুভর উপরে। আজ চোখের জল ভীষণ অবাধ্য হয়ে গেছে, কিছুতেই আটকাতে পারছে না। তিশার পাশে বসে তিশার বন্ধুরা ওকে সান্ত্বনা দিয়েই চলেছে। তক্ষুনি রাজ এসে একটা রুমাল তিশার দিকে এগিয়ে দিল। তিশা সেটা দিয়ে চোখের পানি মুছে নিল। তিশা দৌড়ে বাসায় এসে পড়ল। এসে ছাদে গিয়ে ভাবতে লাগলো, সামান্য তার কথা মানিনি বলে এই শাস্তি দিল আমায়। আসলে কি এটাই শাস্তি, নাকি আমার প্রাপ্য ছিল? ভাইয়া আমায় কখনো বোঝেনি, আর বুঝবেই বা কেন? যখন ভালোই না বাসে তো বুঝে কী লাভ? আমি পাগলের মতো তার পিছু ছুটছি, আর ছুটবো না। খুব অভিমান জন্মেছে, কথাও বলবো না তার সাথে আর। ভাবতে ভাবতে যে কখন সন্ধে হয়ে গেল তিশা বুঝতেও পারেনি। তিশার হঠাৎ মনে হলো সে হাওয়ায় ভাসছে। তিশা সেটাকে হাত দিয়ে খামচে ধরল। তাকিয়ে দেখলো তিশা শুভর কোলে। তিশা শুভর থেকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু এতে শুভর কিছুটাই হলো কি না মনে হলো না। শুভ কোনো দিক না তাকিয়ে তিশাকে কোলে করে নিয়ে তিশার রুমে আসলো। এসে তিশাকে বিছানায় বসিয়ে তিশার দিক অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল।